হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইফতি। আজকে আমরা দেখব কীভাবে VectorStock ফাইল আপলোড করবেন। VectorStock ফাইল আপলোড করার জন্য অবশ্যই আপনাকে VectorStock লগ ইন করা থাকতে হবে। দেন এখানে মাই অ্যাকাউন্ট থেকে ফাইল আপলোড অথবা ভেক্টর আপলোড নামে যে অপশনটি, এই অপশনটিতে আসবেন। আপলোড ভেক্টর অপশনটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে প্রিভিউ ইমেজ এবং দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর জিপ আর্কাইভ। সো প্রথমটিতে আমরা আমাদের প্রিভিউ ইমেজটি আপলোড দিব এবং দ্বিতীয়টিতে জিপ ফাইলটি আপলোড দিব। ইপিএস এবং প্রিভিউ ইমেজ দুইটি একসাথে জিপ ফাইল করে দেন আপলোড দিব। সো এটিতে অনেক সময় দেখা যায় কি আপনি প্রিভিউ ইমেজ এবং ভেক্টর ফাইল আলাদা আপলোড করতে গেলে প্রবলেম করে, তারা ঠিকভাবে ফাইলটি নিতে চায় না। সেই জন্য আমি রেকমেন্ড করবো দুইটি ফাইল একসাথে সিলেক্ট করবেন, দেন ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেবেন, তাহলে সেটা বেস্ট হবে। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। ফাইল এক্সপ্লোরার আসলে দেখতে পাচ্ছেন এখানে দুইটি ফাইল রয়েছে, একটি হচ্ছে জেপিজি ইমেজ এবং আরেকটি হচ্ছে জিপ আর্কাইভ। জিপ আর্কাইভের ভিতরে যদি চেক করি আমরা, এখানে দুইটি ফাইল রয়েছে, একটি হচ্ছে ভেক্টর এবং আরেকটি জেপিজি ফাইল রয়েছে। দুইটি মিলে একটি জিপ আর্কাইভ এবং জাস্ট প্রিভিউ ইমেজ দুইটি একসাথে। সো আমরা এক্সপ্লোরারটা ছোটো করবো একটু করে, লেফট সাইডে রাখবো এবং দুইটাকে সিলেক্ট করে একসাথে ড্র্যাগ করে এনে প্রিভিউ ইমেজের উপর ছেড়ে দেব, তাহলে দেখবেন আপনার ফাইলটি আপলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ভেক্টর এবং প্রিভিউ ইমেজ দুইটি আপলোড হয়ে গেছে। এখানে বাই ডিফল্ট আমাদের কিছু ডিসক্রিপশন এবং টাইটেল দেওয়া ছিল ইমেজে, সেই জন্য এগুলি নিয়ে নিয়েছে। এখানে প্রথমে উপরে অংশে আপনি টাইটেল দেবেন। টাইটেলটা অবশ্যই 50 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। সেম টাইটেলটা এখানে দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনে। আপনি আপনার ডিজাইন অনুযায়ী ডিসক্রিপশনটা দিবেন এখানে। দেন আপনাকে দুইটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। একটা ক্যাটাগরি সিলেক্ট করলেও হবে, কোনো প্রবলেম নেই। এখানে প্রথম ক্যাটাগরিটা সিলেক্ট করা বাধ্যতামূলক। সো অবশ্যই এখান থেকে আপনার ডিজাইন অনুযায়ী যেটা আপনার ক্যাটাগরির সাথে যাচ্ছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। দ্বিতীয় ক্যাটাগরিটা সিলেক্ট করলেও হবে, না সিলেক্ট করলেও কোনো প্রবলেম নেই। দেন পরবর্তী অপশন রয়েছে কিওয়ার্ড। কিওয়ার্ডে অবশ্যই আপনি ট্রাই করেন 50টা কিওয়ার্ড দেওয়ার এবং প্রত্যেকটা কিওয়ার্ড কমা দিয়ে সেপারেট করতে হবে। একটা কিওয়ার্ড দেওয়ার পর কমা দিবেন, দেন আরেকটা কিওয়ার্ড দিবেন। অবশ্যই এইভাবে আপনি 50টা কিওয়ার্ড দিবেন। দেন পরবর্তীতে আপনি এখান থেকে লাইসেন্স টাইপ সিলেক্ট করে নিতে পারেন, কোন লাইসেন্সের আন্ডারে আপনার প্রোডাক্টগুলো পাবলিশ হবে। আমি রেকমেন্ড করব বাই ডিফল্ট যেটা সিলেক্ট করা থাকে সেটি সিলেক্ট করে রাখবেন। দেন ডাবল চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, টাইটেল, কিওয়ার্ড, ডিসক্রিপশন সব কিছু ঠিকভাবে দিয়েছেন কিনা। সব কিছু যদি ঠিক থাকে আপনি পাবলিশ করার জন্য পাবলিশ বাটনে ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্ট পেন্ডিংয়ে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে। এখন তারা রিভিউ করবে, রিভিউ করে তাদের ক্রাইটেরিয়া যদি সব কিছু ঠিক থাকে ডিজাইনের, তাহলে প্রোডাক্টটি অ্যাপ্রুভ করে দিবে, না অন্যথায় রিজেক্ট করে দিবে। এভাবেই আপনি আপনার VectorStock ফাইল আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।